একটা ফেস বলেন বা প্রোফাইল বলেন উঠাইতে কিন্তু অনেক কষ্ট হয়। প্রত্যেকটা মানুষের ভিডিওটা শেয়ার করার দরকার আছে। ছোট একটা মাসুম বাচ্চার বিষয়ে প্রবাসী আজিজ ভাই যে কথাগুলো বলছে এগুলো মোটেও ঠিক করে নাই। কোনো ভাইরাল হয় তাহলে আপনাদের নেশা কেন জাগে যে এই লোকটারে ধরে টেনে হেঁচড়ে নিচে নামাইতে হবে? কেন আপনাদের এমন নেশা জাগবে? আমার একটা ভাই আজকে কয়েকদিন দেখতেছি একটা মাসুম বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা মেয়ে দেখতেছি ভাইরাল হয়েছে, মেয়েটাকে নিয়ে অনেক ধরনের খারাপ আচরণ, বিভ্রান্তিমূলক কথা বলতেছে। তো আমার ভাইটাকে উদ্দেশ্য করে বলবো, আপনি এখনো সময় আছে, ভালো হয়ে যান। এই মেয়েটার পিছনে আর লাগবেন না ভাই। দেখুন ভিডিওটা। এই মাইয়া যদি প্রমাণ করতে পারে তার বাপ প্রবাসে থাকে, আমি আজিজ কথা দিলাম আমি আর ভিডিও করব না, এই ফেসবুক প্ল্যাটফর্মে ছাইরা দিমু। কেন রে ভাই, এভাবে কেন প্রমাণ করাইতে হবে তার বাপ দেশে আছে নাকি বিদেশ আছে? তার বাপের তো প্রবাসী যারা আছে প্রবাসীদেরকে বলতেছে আঙ্কেল, আঙ্কেলদেরকে প্রবাসী বাবাও বলতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে তোমার কেন এত কষ্ট হয় রে ভাই? তুমি প্রমাণ করানোর কে? কেনই বা প্রমাণ করাইতে চাইতেছো? তুমি প্রমাণ করানোর কোনো দরকার নেই। তারপরেও তাদের মান সম্মানের দিকে তারা তাকিয়ে তারা নিজেরাই প্রমাণ করছে যে এই মেয়েটার বাপ প্রবাসে থাকে, আর প্রবাস প্রত্যেকটা মানুষকে মেয়েটা খুব ভালোবাসে। প্রমাণ করানোর জন্য যে লাইভটা করছে ওই লাইভটাতে দেখেন। অনেকে কমেন্ট করে মানে অনেকে বলতেছে কি যে অন্য কাউকে প্রবাসী বাবা যেন না বানিয়ে ফেলে। তো এটা আমার হাজবেন্ড ভালোভাবে সবাই একটু প্লিজ দেখবেন তার চেহারা, এটাই কিন্তু পুতুলের বাবা, ওর সাথে ওর ছবি আছে, আমি সেটাও আপনাদেরকে শেয়ার করব। এটাই কিন্তু ওর বাবা আর এটা কিন্তু আমার হাজবেন্ড। এটা এমন একটা লাইভ হয়েছে, এই ছোট মাসুম বাচ্চাটার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে এই লাইভটা করা হয়েছে তার বাপ প্রবাসে থাকে এই জিনিসটা দেখানোর জন্য। কিন্তু আমি অনেক লাইভে গেছি, এমন লাইভ আমি আর দেখিনি। দেখুন এই লাইভটাতে 10,000, 8,000, 10,000 অডিয়েন্স ছিল। তারপরে প্রমাণ হয়েছে যে এটা তার বাপ প্রবাসে থাকে। এখন এরপরেও প্রবাসী আজিজ ভাই, আপনি বিভ্রান্তিমূলক অনেক ভিডিও দিতেছেন, এই মাসুম বাচ্চাটার বিষয়ে বিভ্রান্তিমূলক অনেক কথা বলতেছেন। আমি এখনো বলছি আপনি সাবধান হয়ে যান। যদি আপনি সাবধান না হন তাহলে কিন্তু প্রবাসী যারা আছে প্রত্যেকের ঠেলা আপনি সামলাইতে পারবেন না। প্রমাণ দেওয়ার পরেও যে বিভ্রান্তিমূলক ভিডিওগুলো দিতেছেন এগুলো ঠিক না। এই নেক্সট ভিডিওটাও আপনারা দেখে নেন। এই প্রবাসী রুস্টাররা, তোরা কান কইলা শুন, এই মাইয়ার মাকে নিয়ে আমি খারাপ ভিডিও বানাইছি। যদি তোদের মান সম্মান যায় তাহলে আমার ছেলের লাগিয়া এই মাইয়াকে বিয়া করায় নিম, আর এই মাইয়ার মা হইব আমার বেআইন। প্রবাসী আজিজ ভাই, এখনো সময় আছে, আপনি প্রকাশ্যে ক্ষমা চান। না হয়তো আপনাকে নিয়ে যে রোস্ট ভিডিও বিভিন্ন জনে দেখছি, আমি কয়েকটা পেজে দেখছি বিভিন্ন জনে আপনাকে নিয়ে বিভিন্ন রোস্ট ভিডিও তৈরি করতেছে। আপনি প্রত্যেকের সাথে যেই অপরাধের সাথে আপনি জড়িত হয়েছেন আপনি প্রত্যেকের কাছে ক্ষমা চান, নাহলে সবাই ঠেলা আপনি সামলানো সম্ভব হবে না। কথা বুঝছেন ভাই? এখনো সময় আছে, ভালো হয়ে যান। দেশে প্রবাসে যেখানেই থাকেন